আসসালামু আলাইকুম। এমএইচএস কিচেনে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। পাঁচফোড়ন এই মশলাটি আমাদের সবার কাছে পরিচিত। বাজার থেকে আমরা যেসব পাঁচফোড়ন কিনে আনি সেগুলোর অধিকাংশই তৈরি করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে। অতএব আমরা যদি বাসায় এই মশলাটি একদম ইজিলি তৈরি করে ফেলতে পারি তাহলে আর কোনো কথাই নেই। চলুন আজকের রেসিপিটি শুরু করি। তবে শুরু করার আগে সবার কাছে অনুরোধ, এখনও যারা আমার চ্যানেল এমএইচএস কিচেনকে সাবস্ক্রাইব করেননি দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমার ভিডিওগুলি দেখুন। ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করুন। পাঁচফোড়ন নামটা শুনেই কিন্তু বুঝতে পারছেন এখানে 5টি মশলার মিশ্রণ। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি মশলা দিয়ে পাঁচফোড়ন তৈরি করা হয়। আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেথি আধা কাপ, নিয়ে নিচ্ছি কালো সর্ষে, যেটাকে দেশের বাইরে যারা থাকেন মাস্টার্ড সিড বলা হয়। কালো সর্ষে নিয়ে নিচ্ছি আরও আধা কাপ। দিয়ে দিচ্ছি রাঁধুনি মশলা। এটাকে অনেকে আবার ভেবে বসবেন না যে রাঁধুনি কোম্পানির যে গুঁড়ো মশলা, ওটা রাঁধুনি বলে একটা আলাদা মশলাই পাওয়া যায়। আপনার বড় কোনো সুপার শপে অথবা কোনো মুদির দোকানে গেলে এটা খুঁজলে পাবেন। অনেকের হাতের কাছে যদি রাঁধুনি মশলা না থাকে, এটার বিকল্প হিসেবে আপনারা ধনিয়াও ব্যবহার করতে পারবেন। রাঁধুনি দিয়ে দিয়েছি আধা কাপ। এবার দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরাও আমি দিচ্ছি সমান পরিমাণ, অর্থাৎ আধা কাপ। দিয়ে দিচ্ছি মৌরি। মৌরির সাথেও আমরা সবাই কম বেশি পরিচিত, মৌরিও দিয়ে দেব ঠিক সমপরিমাণ, অর্থাৎ আধা কাপ। এই 5টা মশলা মিলেই কিন্তু তৈরি হয়ে থাকে পাঁচফোড়ন। সবগুলো মশলাকে ভালো করে একটি চামচের সাহায্যে মিক্স করে নেব। এই মশলাগুলির মিশ্রণটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পাঁচফোড়ন। এবার এই মশলাগুলিকে আমরা একটু চেলে নেব। যদি মশলার মধ্যে কোনো প্রকার কোনো প্রকার ডাস্ট, সেটা যাতে রিমুভ হয়ে যায়, আমরা এটাকে ভালো করে চেলে নেব। একটি চালনির মধ্যে সামান্য করে মশলা নিয়ে ভালো করে এটাকে চেলে আমরা ফ্রেশ করে নেব। দেখুন আমি কিভাবে করছি, ভালো করে ফলো করুন। সবগুলো মশলা চেলে নেওয়ার পর দেখুন সামান্য কিছু ডাস্ট বেরিয়েছে। এই ডাস্টগুলোকে আমরা ফেলে দেব। এবার একদম পারফেক্টলি প্রস্তুত হয়ে গেল পাঁচফোড়ন। এখন প্রশ্ন করতে পারেন অনেকে, আমরা বাজার থেকে যে গুঁড়ো পাঁচফোড়ন মশলা কিনি সেটা আসলে কি? এটা একদম সিম্পল কথা। এই যে মশলাটা আমি আপনাদেরকে আস্ত দেখিয়েছি, সেই মশলাটার গুঁড়োটাই হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো। পাঁচফোড়ন মশলাটা সাধারণত আচার তৈরিতে অথবা বিভিন্ন ধরনের সবজি রান্নায় ব্যবহার করা হয়ে থাকে। তো আমি সবসময় সাজেস্ট করি আস্ত পাঁচফোড়ন ব্যবহার করার জন্য, কারণ এতে করে পাঁচফোড়নের অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। আপনারা সেটাই ট্রাই করবেন। আর যদি আপনি এটাকে গুঁড়ো করতে চান, সেক্ষেত্রে আপনার বাসায় একটি গ্রাইন্ডার থাকলে আপনি সেই গ্রাইন্ডার ব্যবহার করে পাঁচফোড়নটাকে গুঁড়ো করে নিতে পারেন, অথবা আপনি হামানদিস্তায়ও এটাকে গুঁড়ো করতে পারেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এখানে যে আমি 5টি মশলা ব্যবহার করেছি, এর মধ্যে রাঁধুনি মশলাটা বাদে বাকি প্রত্যেকটা মশলাকে যদি আপনি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু রোদে শুকিয়ে ঝরঝরে করে নিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে আরও ভালো হবে, আরও নিরাপদে আপনি পাঁচফোড়নটা পাবেন। মোট 2.5 কাপ মশলা থেকে আমি কতটুকু পাঁচফোড়ন পেলাম একটু আমি মেপে নিচ্ছি। একটি বয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে আমি 231 গ্রাম মশলা পেয়েছি। আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এটাই আমার সার্থকতা। আমার ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্টসে আপনার মতামতটা জানিয়ে দেবেন, আর পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা আছে সেই বেল বাটনের মধ্যে চাপ দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আরেকদিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।